ছাড়ো আপু ছাড়তে বলছি। দুলাভাই আমাকে ছেড়ে দিন। এই এখানে কি হচ্ছে? তুমি আমার বোনের সাথে এগুলো কি করতেছো? আর আমার বোনের অবস্থা কেন? ওইভাবে চিৎকার চেঁচামেচি কেন করতেছে? কি হয়েছে আমাকে বল তো। কি আর হবে, আমি এখানে টিভি দেখার জন্য এসেছিলাম আর তোমার হাজবেন্ড ছি 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 আমি মুখে বলতে পারছি না, সে আমার ওন্না ধরে টান দিয়েছে, তারপরে আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল। আর তখনই তুমি এসে পড়েছো। আমি চিৎকার না দিলে যে কি হতো একমাত্র আল্লাহ জানে। আপু তুমি না এলে আজকে আমার সর্বনাশ হয়ে যেত। এমন হাজবেন্ডের সাথে কেউ সংসার করে নাকি? ডিভোর্স দিয়ে দিতে পারো না? আমি হয়তো ডিভোর্স দিয়ে দিতাম। কি খারাপ চরিত্র, সি 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 সি। এমন ছেলে আমার বোনের হাজবেন্ড আমার ভাবতেও ঘৃণা লাগে। কি বললি তুই এটা? তোর তোর দুলাভাই তোর সাথে এরকম বাজে কাজ করতে চাইছে? মানে মানে কি এসবের মানে কি? হ্যাঁ তুমি আমার বোনের সাথে এগুলো কি করতেছো? দেখো আমার কথা। চুপ, একদম চুপ, একটা কথা বলবো না। এই তুমি আমাকে কি শোনাবে? কি শোনাবে? আমার বোন কি কখনো আমার সাথে মিথ্যা কথা বলবে? কখনো বলবে না। আর একটা মেয়ে মানুষ কখনো তার সম্মান নিয়ে নিজের ইজ্জত নিয়ে নেবে মিথ্যা কথা বলে না। তুমি এমন একটা কাজ করলা কিভাবে? আমার বোনের দিকে কোন নজর কিভাবে দিলা? আসলে তোর হাজবেন্ড আমার কলেজ লাইফের বয়ফ্রেন্ড ছিল, তো ওই সময় কিছু করতে পারিনি, এজন্য এখন প্রতিশোধ নিতে চাইছে। মানে কি বলি তুই এটা? তোর আর তোর দুলাভাইয়ের কলেজে থাকাকালীন রিলেশন ছিল? ও কি বলতেছে? মানে ও যা বলতেছে মানে ওর সাথে তোমার কোনো সম্পর্ক ছিল? আমাকে সত্যিটা বলো। একটু শান্ত হও, আমি তোমাকে সবকিছু বোঝাবো। শান্ত হইতে বলতেছো কিভাবে? হ্যাঁ তুমি আমার যে কথাটা শান্ত হইতে পারো, তুমি জাস্ট আমাকে অ্যানসার করো যে আমার বোন যে কথাটা বলছে সেটা সত্যি আর না মিথ্যা। সত্যি একটা সময় ছিল আমাদের রিলেশন ছিল, এটা অনেক আগের কথা, তখন কলেজ লাইফের কথা, ও তো আগের কথা বলতেছে। তার মানে তোমাদের দুইজনের আগে রিলেশন ছিল তাই না? আর এখন তুমি আমার বোনের সাথে সেই সম্পর্কটা মিসইউজ করতে চাইতেছো? এই তুমি এই কাজটা করতে কিভাবে পারলে? হ্যাঁ তুমি আমার এই ছোট বোনের সাথে একটা জঘন্য কাজ করতে দ্বিধাবোধ করলো না তোমার? হ্যাঁ একটু খারাপ লাগলো না তোমার? ছি, আমার তো ঘৃণা হচ্ছে যে তুমি আমার হাজবেন্ড, আমার হাজবেন্ড হয়ে আমার বোনের সাথে তোমার এরকম জঘন্য কাজ করতে কি একটা বড় মনে বাঁধলো না? হ্যাঁ এই আর একটা কথা বলবো না, আমার কথা বলার স্কোপ দাও। দেখো তোমার বোন তোমাদের বাড়িতে থাকে বলে আমি আজ পর্যন্ত কখনো কোনো কিছু বলিনি। ও এর আগে আমার সাথে এরকমটা করার চেষ্টা করেছে, আর সেটার প্রমাণ আমার কাছে আছে। ডিজিটাল যুগের মানুষ না, ডিজিটাল প্রমাণ দিতে হবে তোমাদেরকে। এই যে ফুটেজটা দেখো। ইশাদ হ্যাঁ। কি করছো? টিভি দেখছি, আর কি করব। আচ্ছা তুমি কি আমাদের আগের কথাগুলো ভুলে গেছো? কি যা তা বলতেছো, আগের কথা এখন উঠাচ্ছ কেন? আরে শোনো না, আগে তো আমরা কত বছর রিলেশনশিপে ছিলাম, কত আড্ডা দিয়েছি, কত গল্প করেছি, কত ভালো ভালো সময় পার করেছি। দেখো যেটা হয়েছে সেটা হয়েছে, এগুলো আগের কথা এখন উঠায়ও না প্লিজ। এখন বিয়ে হয়েছে আমার, তাই না? বিয়ে হয়েছিল কি হয়েছে, আমি সব কিছু মেনে নেব। আর দরকার হলে তুমি আমার আপুকে ছেড়ে দিবে। তোমার কি মাথা খারাপ? দেখো ও শুনলে কিন্তু মাইন্ড করবে, তখন কিন্তু তুমি এই বাসাও থাকতে পারবা না। আর উল্টাপাল্টা কথা বলো না। তুমি আমার বয়ফ্রেন্ড ছিলে এবং থাকবে, আমি তোমাকে চাই। যে হওয়ার সেটা হয়েছে, এখন আর এটা নিয়ে কোনো কথা বাড়াও না প্লিজ। ও আচ্ছা, তার মানে তুমি আমার কথা শুনবে না তাই তো? কিভাবে শোনাতে হয় সেটাও আমি ভালো জানি। দেখ আপু, আরে আপু, ছাড়ো। আপু। আমি এখানে একা একা বসেছিলাম। মনে কি সবের সাথে? হ্যাঁ তুই এতক্ষণ এভাবে নেকা কান্না করে আমাকে কি বলছিলি? হ্যাঁ যে তোর দুলাভাইয়ের সাথে সম্পর্ক ছিল, তোর দুলাভাই তোর সাথে খারাপ কাজ করতে চাইছিল, আরো কত কি। এখন তো দেখতেছি সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ উল্টা। বরং তুই আমার হাজবেন্ডের গায়ের উপর এসে পড়তেছিস, আমার হাজবেন্ডের কাছে আসতেছিলি, আমার হাজবেন্ডকে মিসইউজ করতেছিলি। আর তুই আমার হাজবেন্ডের এতক্ষণ মিথ্যা কথা বলতেছিলি তাই না? কেন করলি? কেন করলি এই কাজ? সত্যি করে বল। হ্যাঁ করেছি, বেশ করেছি। আর আমি তো জানতাম না যে তুমি এত দড়ি হয়ে যাবে, এত উপরে উঠে যাবে এত তাড়াতাড়ি। হ্যাঁ উন্নতি হয়েছে, কারণ আমি আমার নিজ যোগ্যতা এই পর্যন্ত এসেছি। আমার মেধা ছিল, আমি আমার পরিশ্রম দিয়ে আজ পর্যন্ত এখানে এসেছি। তখন যদি ধৈর্য ধরে থাকতে পারতে তাহলে আমার সাথে থাকতে পারতে। তোমার বোন যথেষ্ট একজন ভালো মানুষ, তার সাথে আমার 3 মাস হয়েছে বিয়ে হয়েছে, তাকে আমি যথেষ্ট বুঝেছি। তোমার সাথে আমার কেন ব্রেকআপ হয়েছে জানো? সেটা তোমার বোনকে বলে দাও এখন। ও আমার সাথে রিলেশন চলাকালীন আরো 4টা ছেলের সাথে রিলেশন। সত্যি বলতে তুই আমার বোন হওয়ার লাইকই না, বুঝতে পারলি? আমার তো ভাবতে ঘৃণা হচ্ছে, তুই আমার আপন ছোট বোন এত জঘন্য, এত চরিত্র খারাপ। হ্যাঁ যে কিনা নিজের সম্পর্কটা ঠিক মতো রাখতে পারে না, আবার আসছে এখন আমার সংসার ভাঙতে। শোন
আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো না। তুই আজকের পর থেকে আমার কোনো বোন না, তোর কোনো বড় বোন না। আর তুই এই মুহূর্তে আমার এই বাসা থেকে চলে যাবে। আর কোনোদিন তোর এই নোংরা চেহারাটা আমাকে আর আমার হাজবেন্ডকে কোনোদিনও দেখাবে না, ফার্দার দেখাবে না। বের হ, বের হয় মুহূর্তে। আপু দেখ, আসলে না আমি ভুল করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দে। বের হয়ে যা বলছি, যা আপু বের হইতে বলছি। কি থাপ্পড় খাবি নাকি? গালে সজার দিবে একটা থাপ্পড়। থাপ্পড় খাওয়ার আগে চুপচাপ এখান থেকে বের হয়ে যা, বের হয়ে যা। ঈশাদ, আমি রিয়েলি সরি ঈশাদ। আমি 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 নিজেই বুঝতে পারিনি যে আমার নিজের বোনের মধ্যে সমস্যা আছে। প্লিজ আমি তোমার হাত জোর করে ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে